বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি জীবন, সাধনা ও আধ্যাত্মিকতা। প্রিয় ভাই বোন বন্ধুগণ, ইসলামের আধ্যাত্মিক ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের জীবন, ত্যাগ, প্রেম এবং ঈমানের গভীরতা পরবর্তী শতাব্দীগুলোকে প্রভাবিত করেছে। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত এবং কখনো কখনো বিতর্কিত নাম হুসাইন ইবনে মনসুর আল হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন সুফিবাদের এমন এক অগ্নিশিখা যিনি প্রেমের জ্বালায় নিজেকে সম্পূর্ণ বিলীন করে ফেলেছিলেন। তার জীবন শুধু একটি আধ্যাত্মিক অধ্যায় নয়, এটি মানুষের আত্মার অন্তর্লীন যাত্রার সাক্ষ্য, যেখানে প্রেম, যন্ত্রণা, আত্মবোধ, তাওহীদ ও আত্মবিলীনতার চিরন্তন সত্য লুকিয়ে আছে। ১. জন্ম, শৈশব ও শিক্ষা জীবন। হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন ৮৫২ খ্রিস্টাব্দে ২৪৪ হিজরিতে ফার্সির তুর শহরে। তার পিতা ছিলেন তুলা প্রস্তুতকারী, আরবিতে হাল্লাজ অর্থ তুলা নিষ্কাশনকারী। এ থেকেই তার পরিচিত নাম হয় আল হাল্লাজ। শৈশব থেকেই তার মধ্যে ছিল অস্বাভাবিক সংবেদনশীলতা ও আধ্যাত্মিক অনুসন্ধানের আকাঙ্ক্ষা। সাধারণ শিশুরা যেখানে খেলাধুলায় ব্যস্ত, সেখানে তিনি ঘণ্টার পর ঘণ্টা ধ্যান ও ইবাদতে কাটাতেন। কোরআন, হাদিস ও আরবি ভাষা তিনি অল্প বয়সে রপ্ত করেন। পরে তিনি বসরা, কুফা ও বাগদাদে গিয়েও তৎকালীন বড় বড় আলেম ও সুফিদের সান্নিধ্য লাভ করেন। ২. প্রাথমিক আধ্যাত্মিক শিক্ষাগুরু। মনসুর হাল্লাজের আধ্যাত্মিক পথচলায় ৩ জন গুরু প্রধান প্রভাব রাখেন। ১. সুফি আল জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। সুফিবাদের সৈয়দ নামে পরিচিত জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি ছিলেন তার সবচেয়ে বড় প্রভাবক। জুনাইদের পথ ছিল সোহরি সালিক, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ ও মিতব্যয়ী আধ্যাত্মিকতা। তিনি ইবাদতকে জীবনের বাইরে নয়, জীবনের ভেতরেই খুঁজতে শিখিয়েছিলেন। ২. আবু আল হুসাইন নুরি রহমতুল্লাহি আলাইহি। নুরি শেখালেন অন্তরকে আল্লাহর সৌন্দর্যে পূর্ণ করতে হয়। তার শিক্ষা হাল্লাজের হৃদয়কে নরম করে দেয়। ৩. সেহেল আল তুস্তারি রহমতুল্লাহি আলাইহি। তুস্তারির সাথে সাক্ষাৎ তাকে আত্মবিলীনতার রহস্যে নিয়ে যায়। এখান থেকেই হাল্লাজের হৃদয়ে তাওহীদের গভীর অভিজ্ঞতা জন্ম নিতে থাকে। ৪. যাযাবর সাধনার জীবন। হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি স্থির জীবন পছন্দ করতেন না। আল্লাহর সন্ধানে তিনি ইরান, ইরাক, খোরাসান, সিন্ধু, এমনকি হজের উদ্দেশ্যে বহুবার মক্কা পর্যন্ত দীর্ঘ সফর করেন। বলা হয় তিনি একটানা ১২ বছর হজের পথে সময় কাটিয়েছেন। কখনো মক্কার আশেপাশে রোজা রেখে আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকতেন, কখনো কাবার পাশেই দীর্ঘ রাত জেগে কাঁদতেন। মানুষের প্রতি তার প্রেম এত গভীর ছিল যে তিনি দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের মাঝে বসবাস করেছেন। তিনি বলতেন, মানুষকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, কারণ তার সৃষ্টি তারই প্রতিফলন। এটি ছিল তার আধ্যাত্মিকতার মূল ভিত্তি। ৪. মনসুরের আধ্যাত্মিক দর্শনের সারমর্ম। মনসুর হাল্লাজের আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু ছিল ৩টি বিষয়। ১. প্রেম, মহব্বত। তার মতে আল্লাহর প্রতি প্রেম এমন একটি আগুন যার স্পর্শে মানুষের অহংকার, কামনা, ভয় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই আগুনে মানুষ নিজের অস্তিত্ব ভুলে যায়, শুধু আল্লাহর সত্তা অনুভব করে। ২. ফানা বা আত্মবিলীনতা। তিনি বিশ্বাস করতেন যখন প্রেম পূর্ণতা পায় তখন মানুষ নিজের সত্তা হারিয়ে ফেলে।
একে বলে ফানাফিল্লাহ। তিনি বলেন, যে পর্যন্ত আমি আছে সে পর্যন্ত আল্লাহকে পাওয়া যায় না। 3. তাওহীদের গভীর উপলব্ধি। হাল্লাজের তাওহীদ ছিল বুদ্ধিগত নয়, অনুভূতির তাওহীদ। তার হৃদয়ে আল্লাহ ছাড়া অন্য কোনো অস্তিত্ব ছিল না। 5. আনাল হক, বিতর্কিত কিন্তু ভুল ব্যাখ্যা করা এক উক্তি। হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি এর সবচেয়ে আলোচিত বাক্য। আনাল হক এর আক্ষরিক অর্থ আমি সত্য। কেউ কেউ ভুল ব্যাখ্যা করেছে তিনি যেন নিজেকে আল্লাহ দাবি করেছেন, কিন্তু সত্য তা নয়। সঠিক অর্থ কি? হাল্লাজ যখন আনাল হক বলেছিলেন তখন তিনি ছিলেন গভীর বেহুশ, ফানা অবস্থায়। সেই অবস্থায় তার নিজের অস্তিত্ব আর ছিল না। তার আমি বিলীন হয়ে গিয়েছিল আল্লাহর মহাসত্তার প্রেমে, অর্থাৎ তার মধ্যে আমি ছিল না, ছিল শুধু আল্লাহর সত্যের প্রকাশ। যেমন একটি আয়না বলে আমি আলো, আসল আলো আয়নায় নয়, পেছনের উৎসে। সুফিরা বলেন, এই উক্তি মনসুর বলেননি, বলেছেন আল্লাহ তার জিব্বা দিয়ে। 6. কেন তাকে শাস্তি দেওয়া হয়েছিল? 922 খ্রিস্টাব্দে বাগদাদের শাসক ও আলেমগণ হাল্লাজকে ফাঁসির আদেশ দেন। অভিযোগ ছিল তিনি সাধারণ মানুষের মাঝে গভীর আধ্যাত্মিক কথা ছড়িয়ে দিচ্ছিলেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী হচ্ছিলেন। তার আনাল হক উক্তিকে ভুল ব্যাখ্যা করে তারা তাকে ব্লাসফেমের অভিযোগে অভিযুক্ত করে। হাল্লাজের প্রতিক্রিয়া, তিনি শান্তভাবে বললেন, তারা আমাকে হত্যা করছে কারণ তারা আমাকে বোঝেনি, এবং আমি মরছি কারণ আমি তাদের ভালোবাসি। তার মৃত্যুর দিন তিনি নামাজ পড়লেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন সকল মানুষকে, এমনকি যারা তার মৃত্যুর আয়োজন করেছে তাদের জন্য। এই ক্ষমাশীলতা তার আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তর প্রমাণ করে। 7. শহীদি মৃত্যু আধ্যাত্মিক প্রতীক। যেদিন তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাকে কাঠের মঞ্চে দাঁড় করানো হলে তিনি হাসছিলেন। তার এক শিষ্য জিজ্ঞেস করল, হুজুর, এই অবস্থায়ও হাসছেন? তিনি বললেন, আমার বন্ধু অর্থাৎ আল্লাহ আমাকে ডেকে নিয়েছেন। এ ডাকের উত্তর দিতে আনন্দই লাগে। তাকে প্রথমে প্রহার, পরে অঙ্গচ্ছেদ, শেষে ফাঁসি ও দগ্ধ করা হয়। মৃত্যুর পর তার মুখে ছিল অদ্ভুত প্রশান্তি, যেন প্রেমের ঘরে থাকা মানুষের নিঃশব্দ তৃপ্তি। 8. পরবর্তী শতাব্দীর সুফিবাদে হাল্লাজের প্রভাব। মনসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহির মৃত্যু তাকে মুছে ফেলেনি, বরং তার কথাগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের হৃদয়ে আগুনের মতো জ্বলে আছে। তার প্রভাব, রুমি তাকে বলেছেন শহীদ এ ইশক, প্রেমের শহীদ। ইবনে আরবি তাকে আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক মেনেছেন। ফার্সি সাহিত্য তাকে শ্রেষ্ঠ প্রেমিকের রূপে দেখেছে। হাল্লাজ হয়ে উঠেছেন ঈমান, তাওহীদ, প্রেম ও আত্মবিসর্জনের এক প্রতীক, যিনি প্রমাণ করে গেছেন যে আল্লাহকে পাওয়া যায় শুধু অনুগত্যে নয়, অনুভূতিতে। 9. তার আধ্যাত্মিকতা আজকের মানুষের শিক্ষার জন্য কি বলে? 1. নিজেকে শুদ্ধ করা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। হাল্লাজের প্রতিটি বাক্যে আত্মবিশুদ্ধির ডাক ছিল। মানুষ যদি নিজের অহংকার, রাগ, লোভ, ঈর্ষা না ত্যাগ করে, তবে সে কখনো আল্লাহর নৈকট্য পেতে পারে না। 2. প্রেমই সর্বোচ্চ ইবাদত। আল্লাহকে ভালোবাসা, তার সৃষ্টি, মানুষকে ভালোবাসা, এটাই তার বার্তা। দুনিয়ার রঙিনতা মানুষের মনকে কঠিন করে ফেলে, অথচ আল্লাহর প্রেম মনকে নরম করে তোলে। 3. সত্যের পথে কখনো কষ্ট আসবেই। হাল্লাজ নিজের জীবন দিয়ে দেখিয়েছেন যে সত্যের জন্য জীবন দিতে হয়, কিন্তু সত্য কখনো মরে না। 4. আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া নয়। তিনি মানুষের মাঝেই ছিলেন, মানুষের জন্য কাজ করতেন, অর্থাৎ আল্লাহকে পাওয়া যায় জঙ্গলে নয়, মানুষের সেবায়, নীরবতায় নয়, অন্তরের গভীরতায়, পালিয়ে নয়, নিজেকে পরিবর্তন করে। 10. মনসুর হাল্লাজের কিছু অনন্য বাণী। 1. যে প্রেমে মৃত্যু নেই সে প্রেম প্রেম নয়, যে প্রেমে জীবন নেই সে প্রেমও প্রেম নয়। 2. আল্লাহর প্রেম যখন অন্তরে জ্বলে তখন মানুষ নিজেকে ভুলে যায়। 3. আমার শত্রুরা আমাকে মেরে ফেলেছে, কিন্তু আল্লাহ আমাকে জীবিত রাখবেন তাদের হৃদয়ে। 4. মানুষের সেবা ইবাদতের অংশ। মানুষের প্রতি দয়া করা আল্লাহর প্রতি ভালোবাসা। প্রিয় বন্ধু, মনসুর হাল্লাজ
রহমতুল্লাহি আলাইহির জীবন শুধু সারা বিশ্বের সুফিবাদকে রূপান্তর করেনি, তার মৃত্যুও প্রেমের শক্তিকে অমর করেছে। তিনি ছিলেন প্রেমের অগ্নিবীণা, সত্যের বাহক, আত্মার সেতু বন্ধনকারী। তার আধ্যাত্মিকতা আমাদের শেখায় প্রেম ছাড়া সত্য উপলব্ধি সম্ভব নয়। আত্মা ছাড়া দেহের কোনো মূল্য নেই। দুনিয়ার আসল সৌন্দর্য আল্লাহর নিকটতায়। তার জীবন আমাদের আল্লাহর পথে প্রেম, আন্তরিকতা ও তৌহিদের গভীর সত্য উপলব্ধি করায়। এই কারণেই আজও বলা হয়, হাল্লাজ মারা যাননি, হাল্লাজ হয়ে উঠেছেন চিরন্তন ইশকের প্রতীক। মনসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি আধ্যাত্মিক বিপ্লব, সত্যের সংগ্রাম ও পরবর্তী প্রভাব। প্রথম পর্বে আমরা দেখেছি মনসুর হাল্লাজ ছিলেন আত্মবিলীনতার অগ্নিশিখা, আল্লাহর প্রেমে দগ্ধ এক মহাপ্রেমিক, যার আনাল হক উক্তি পরবর্তী সহস্রাব্দেও আলোচিত। এবার দেখা যাক তার আধ্যাত্মিক পথের গভীর স্তরগুলো, তার সময়ের রাজনীতি ও দার্শনিক বিরোধ, তার শহীদের প্রকৃত কারণ ও মৃত্যুর পর তার শিক্ষার বিশ্বজুড়ে বিস্ময়কর প্রভাব। ১. হাল্লাজের আধ্যাত্মিকতার দ্বিতীয় স্তর, ইশক, মাআরিফাত ও হাকিকাতের যাত্রা। সুফিবাদের পথ 4টি ধাপে ব্যাখ্যা করা হয়: শরিয়াত, তরিকাত, মাআরিফাত ও হাকিকাত। হাল্লাজ শরিয়ত ও তরিকাতের শিক্ষায় পারদর্শী ছিলেন, কিন্তু তার প্রকৃত বিপ্লবী অবস্থান ছিল মাআরিফাত অর্থাৎ আত্মোপলব্ধি ও হাকিকাত অর্থাৎ সর্বোচ্চ সত্য স্তরে। 2. আল্লাহর সাথে গভীর সম্পর্ক, সম্পূর্ণ সমর্পণ। হাল্লাজ বলতেন, আল্লাহর কাছে পৌঁছার পথ মাথা নত করা দিয়ে শুরু হয় আর আমি নামের পর্দা সরানো দিয়ে শেষ হয়। তার মতে, মানুষ যখন আল্লাহর প্রেমে সম্পূর্ণ নিমজ্জিত হয়, নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছায় বিলীন হয়, নিজের অহং মুছে যায়, তখন মানুষ অনুভব করে আমি নেই, আছে শুধু আল্লাহর সত্য। এই অবস্থানেই পরবর্তীতে তার বহু উক্তির জন্ম হয়, যেগুলো বাহ্যিকভাবে বিতর্কিত মনে হলেও আসলে গভীর আধ্যাত্মিকতার প্রতিফলন। দ্বিতীয় আনাল হক উক্তির গভীর ব্যাখ্যা, দ্বিতীয় দৃষ্টিকোণ। 2.1 প্রথম দৃষ্টিকোণ, ফানা ফিল্লাহের অভিজ্ঞতা। আগের পর্বে আমরা দেখেছি আনাল হক মানে আমি সত্য, কিন্তু তার উদ্দেশ্য ছিল আল্লাহ ছাড়া আর কোনো সত্য নেই, আমি বিলীন হয়েছি, এখানে যা আছে তা আল্লাহর সত্য। একটি খোলা আয়না যখন সূর্যের সামনে থাকে তখন সে বলে আমি আলো, কিন্তু আসলে আলো সে নয়, আলো সূর্য। হাল্লাজ বলেছিলেন একই কথা আত্মার পর্যায়ে। জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হাল্লাজের জিভায় যে শব্দ ছিল তা তার নিজের ছিল না, বরং বাতিনের অবস্থার ভাষা। অর্থাৎ তিনি যা বলেছিলেন তা তার ইন্দ্রিয় শক্তির নিয়ন্ত্রণে ছিল না। তৃতীয় দৃষ্টিকোণ, সত্যের প্রতি অটল অবস্থান। হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি সত্যকে এত বেশি ভালোবাসতেন যে তিনি সত্যের পক্ষে দাঁড়ানোকে জীবন মৃত্যুর চেয়ে বড় মনে করতেন। তাই তিনি বলেছিলেন, আমি সত্যের পক্ষে দাঁড়িয়েছি, তাই আমাকে হত্যা করতে হলে সত্যকেও হত্যা করতে হবে। এই বাক্য তার আধ্যাত্মিক দৃঢ়তার প্রতীক। 3. হাল্লাজের বিরুদ্ধে অভিযোগ, ইতিহাসের ভুল ব্যাখ্যা। অনেকেই মনে করে হাল্লাজ রহমতুল্লাহি আলাইহিকে হত্যা করা হয়েছিল একটি উক্তির কারণে, কিন্তু বাস্তবে এটি ছিল রাজনীতি যোগ আলেমদের ভুল বোঝা যোগ তার জনপ্রিয়তা সমান সমান মৃত্যুর কারণ। 3.1 রাজনৈতিক ভয়। তৎকালীন আব্বাসীয় খিলাফাত দুর্বল ছিল, বিদ্রোহীদের ভয় ছিল। হাল্লাজ সাধারণ মানুষের মাঝে গিয়ে তাদের দুঃখ বেদনা শুনতেন, আল্লাহর প্রেম ও মানবতার কথা প্রচার করতেন, তাদের উৎসাহ দিতেন ধৈর্য রাখতে, ন্যায় চাইতে। এতে সাধারণ জনগণ তাকে ভালোবাসতে শুরু করে। শাসকেরা মনে করল তিনি জনপ্রিয় হয়ে উঠছেন, জনগণ তার কথা শুনে বিদ্রোহ করতে পারে। 3.2 ফকিহিদের ভুল ধারণা। কিছু আরেম তার আধ্যাত্মিক উক্তি বুঝতে পারেননি,
সুফিবাদের বিমূর্ত কথাগুলো মোল্লারা সরাসরি অর্থ ধরে নিলেন। তারা বলল তিনি ঈশ্বর দাবি করছেন, যা আসলে সত্য ছিল না। 3.3 তার চরম সহানুভূতির ভুল ব্যাখ্যা। হাল্লাজ বলতেন, মানুষের দুঃখ আমার দুঃখ। তিনি ছিলেন মানবতাবাদী। তিনি নিজেদের ভোগান্তি দেখে কাঁদতেন। এই অবস্থাকে কোনো ফকিহিরা ভুলভাবে ব্যাখ্যা করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। এই 3 কারণ মিলেই তার বিরুদ্ধে রায় দেওয়া হয়। 4 কারাগারের অদ্ভুত ঘটনাবলী। তার আধ্যাত্মিকতা আরও স্পষ্ট হয়। শহীদি রায়ের আগে হাল্লাজ প্রায় 8 বছর কারাগারে ছিলেন। তার সাথে থাকা লোকজন তার জীবনে অনেক অলৌকিক ঘটনা বর্ণনা করেছেন। 4.1 একই কপরে বছর বছর থাকতে পারতেন। বলা হয় তিনি কারাগারে একই পোশাক পরতেন এবং তা কখনো নোংরা হতো না। এটি ছিল তার আত্মশুদ্ধি ও ত্যাগের প্রকাশ। 4.2 রাতভর আল্লাহর সাথে একান্ত সংলাপ। কারাগারের প্রাচীর থেকেও নাকি আলো বের হতো তার ইবাদতের সময়। অনেক প্রহরী তাকে ভয়ে কাছে আসত না, আবার অনেকে তার কাছে কোরআনের ব্যাখ্যা শিখত। 4.3 তার কারামতি শৃঙ্খল নিজে থেকেই খোলা পাওয়া যেত। কিছু ইতিহাসবিদ বলেন অনেক সময় তার হাতের শৃঙ্খল খোলা পাওয়া যেত। প্রহরীরা ভয় পেয়ে আবার বেঁধে দিত। হাল্লাজ হাসতেন, বন্ধন আমাকে আটকাতে পারে না, বন্ধন শুধু দেহকে ধরে রাখে। 5 শেষ দিন হাল্লাজের মুখে প্রশান্তির হাসি। শহীদি দিনের ঘটনা সুফি ইতিহাসের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী। 5.1 কাঠের মঞ্চে উঠবার আগে তিনি উজু করলেন, নামাজ পড়লেন, হাত তুলে বললেন, হে আল্লাহ, তাদের ক্ষমা করো, তারা জানে না তারা কি করছে। এই বাক্য মানবতার সর্বোচ্চ রূপ। 5.2 প্রহার ও অঙ্গচ্ছেদনের সময়ও জিকির। তাকে যখন আঘাত করা হচ্ছিল তার মুখে ছিল হক হক হক। এ যেন তার জীবনের শেষ আলো। 5.3 মৃত্যুর পর তার মুখে হাসি। তাকে ফাঁসি দিয়ে দেহ দগ্ধ করার পর তার মুখে প্রশান্তি হাসি দেখা যায়। মানুষ বলতো প্রেমিক তার প্রিয়ের কাছে চলে গেছে। 6 হাল্লাজকে কেন শহীদি ইশক বলা হয়? আল্লাহর প্রেমে আত্মবিসর্জন যারা অনুভব করেছেন তাদের মধ্যে হাল্লাজ অনন্য। তার মৃত্যু প্রেমের পরম রূপ সম্পর্কে মানুষকে শিক্ষা দেয়। তার শহীদির 3টি দিক। 1 প্রেমে জীবন বিলিয়ে দেওয়া। তিনি সত্য প্রেমের জন্য দুনিয়া, পরিবার, নিরাপত্তা সবকিছু ত্যাগ করেন। 2 অত্যাচারের সামনে অটল থাকা। অত্যাচারীরা তাকে ভয় দেখাতে পারেননি, তিনি সত্যের পক্ষে অটল ছিলেন। 3 মৃত্যুর সময়ও মানুষকে ক্ষমা করে দেওয়া। তিনি ঘৃণার বদলে ভালোবাসাই রেখে গেলেন। এই কারণেই রুমি লিখেছেন, হাল্লাজকে তারা মেরে ফেলেছে, কিন্তু তার প্রেমকে নয়। বিশ্বের সুফিবাদে হাল্লাজের প্রভাব মৃত্যুর পর আরও বড়। হাল্লাজকে তার সময় বুঝতে পারেনি, কিন্তু ইতিহাস তাকে শ্রদ্ধার আসনে বসিয়েছে। 7.1 রুমি রহমতুল্লাহি আলাইহি। রুমি তাকে তার কবিতায় ভালোবাসার প্রতীক হিসেবে তুলেছেন। রুমির মতে সত্যের জন্যে মরতে পারা মানুষই সত্যিকারের প্রেমিক। 7.2 ইবন আরাবি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, হাল্লাজ সত্য বলেন, কিন্তু সময় বুঝে বলেননি। অর্থাৎ তার আধ্যাত্মিক সত্য ছিল সঠিক, কিন্তু সমাজ তা বুঝতে প্রস্তুত ছিল না। 7.3 ফার্সি সাহিত্য। ফার্সি কবিরা তাকে প্রেমের আগুন, আত্মবিলীনতা, তৌহিদের প্রতীক হিসাবে দেখেছে। 7.4 ভারতীয় সুফি সংস্কৃতি। বাংলা, উর্দু, সিন্ধু, পাঞ্জাবি সুফি কবিতায় হাল্লাজের উল্লেখ পাওয়া যায় বহু স্থানে। বলা হয় তিনি ভারত ভূখণ্ডেও সফর করেছিলেন এবং মানুষের মাঝে প্রেমের দাওয়াত ছড়িয়েছিলেন। 8 হাল্লাজের প্রধান শিক্ষা আজকের মানবতার জন্য কি বলে? তার জীবন এবং মৃত্যু আমাদের জন্য গভীর শিক্ষা। 8.1 আমিকে মেরে ফেললে আল্লাহকে পাওয়া যায়। মানুষের সমস্ত পাপ, গর্ব, অহং এই আমি থেকে আসে। হাল্লাজের বার্তা, যে নিজেকে জিততে পারে সেই আল্লাহর কাছে পৌঁছায়। 8.2 মানুষকে ভালোবাসা ইবাদতের একটি রূপ। তিনি বলতেন, মানুষকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসার প্রমাণ। তিনি কখনো কোনো দরিদ্রকে ফিরিয়ে দিতেন না, শত্রুকেও কখনো অভিশাপ দিতেন না। 8.3 সত্য বললে কষ্ট আসে, কিন্তু সত্য মরে না। হাল্লাজের সত্য তার মৃত্যুর পর অমর হয়ে যায়। এটি শেখায় সত্য কখনো চাপা পড়ে না, সময় সত্যকে পুনর্জীবিত করে। 8.4
আল্লাহর প্রেমই মানুষের শক্তির উৎস। তিনি অন্তর থেকে বলতেন যে আল্লাহর প্রেম পায় তার আর কিছু লাগে না। 9 মনসুর হাল্লাজের ঐতিহাসিক ভুল ধারণা সংশোধন। ভুল ধারণা 1, তিনি ঈশ্বর দাবি করেছিলেন। সঠিক নয়, তিনি বলেছিলেন আমি বিলীন, তিনি ঈশ্বর নন। ভুল ধারণা 2, তিনি শরীয়ত মানতেন না। এর প্রমাণ নেই, বরং তিনি রোজা, নামাজ, তওবা সব কিছু মানতেন। ভুল ধারণা 3, তিনি রাজদ্রোহী ছিলেন। তিনি রাজনীতি করতেন না, তিনি কেবল মানুষের কল্যাণ চাইতেন। ভুল ধারণা 4, তিনি প্যানথেইজম শিখিয়েছিলেন। আসলে তিনি হৃদয়ের তৌহিদ ব্যাখ্যা করেছেন। আল্লাহর প্রেমে যখন মানুষ ডুবে যায় তখন সে কেবল আল্লাহকেই দেখে। 10 তার শিক্ষার সারমর্ম। মনসুর হাল্লাজ শিখিয়ে গেছেন প্রেমের শক্তি শাসকের শক্তির চেয়েও বড়। আত্মা ছাড়া মানুষ সম্পূর্ণ নয়। সত্যের পথে হাঁটতে কষ্ট আছে, কিন্তু ফল শান্তি। আল্লাহ মানুষকে তার দরজা বন্ধ রেখে ডাকেন না। আধ্যাত্মিকতা মানে দুনিয়া ত্যাগ নয়, দুনিয়াতে থেকেই আল্লাহমুখী হওয়া। 11 হাল্লাজ, আত্মার অমর মশাল। মনসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাহি এমন এক নাম যার জীবন ছিল আলো, মৃত্যু ছিল প্রেমের গভীরতম রূপ, আর তার শিক্ষাগুলো আজও কোটি মানুষকে আল্লাহর পথে নিয়ে যায়। তিনি প্রমাণ করে গেছেন মৃত্যু দিয়ে প্রেমকে হত্যা করা যায় না। আল্লাহর প্রেমে যে জ্বলে সে মৃত্যুতে নিভে যায় না, জ্বলে ওঠে আরও উজ্জ্বল হয়ে। এই জন্যেই তিনি আজও শহীদে ইশক, প্রেমের শহীদ, তাওহীদের সওদাগর, আত্মার রবিপ্লবী। হে আল্লাহ, আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করো যে পথে তোমার প্রিয়জনরা গিয়েছে, এবং আমাদের ঈমানী শক্তি বৃদ্ধি করে দাও। আমিন ইয়া রব্বাল আলামিন।